দিনভর কনকনে ঠান্ডায় জবুথবু বঙ্গবাসী। উত্তর হাওয়ার দাপটে চড়চড় করে নামছে তাপমাত্রার পারদ। এরই মাঝে ফের বৃষ্টির আশঙ্কা বঙ্গে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রীতিমতো আবহাওয়ার বদলের সম্ভাবনা বাংলার জেলাগুলিতে। একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা, কোথাও হালকা, আবার কোথাও মাঝারি, আবার কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চাষিদের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে আগামী দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ এবং আগামীকাল কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলি সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে, এ বিষয়ে সমস্ত বিস্তারিত থাকবে এই আপডেটে। শুরুতেই আমরা জেনে নেব আজ মঙ্গলবার 30শে ডিসেম্বর। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে দিনভর, এবং এছাড়াও আগামীকাল বুধবার এবং বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই কদিনের মধ্যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে সমস্ত বিস্তারিত। এদিকে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজ মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলার আকাশ মোটের উপর পরিষ্কারই রয়েছে। তবে কিছু অংশে কিন্তু আবার মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে, তাও আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কালিম্পং এইসব অংশের অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘের আনাগোড়া চলবে এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আজ দিনভর। এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, কালাই, তুরা এসব অংশে কিন্তু আজ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং সিলেট বিভাগের দিকেও আজ মেঘাচ্ছন্ন আকাশ, এবং ঢাকার কিছু এলাকাতেও কিন্তু আজ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন, এবং কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা বাংলাদেশের এইসব অংশে মোটের উপর আকাশ পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আসবে আপডেটে, তার আগে জানিয়ে দিই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা রাজ্য এসব অংশে কিন্তু একাধিক অংশে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আজ দিনভর। এবং বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত দেখব। তার আগে জেনে নেব তাপমাত্রার আপডেট। অর্থাৎ মঙ্গলবার আজ এবং আগামীকাল বুধবার, বৃহস্পতিবার কোথায় কোথায় কেমন শীত পড়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কতই থাকছে। আজ মঙ্গলবার দিনের বেলায় তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হবে এবং শীত কিছুটা কম থাকবে, তবে উত্তর হাওয়ার দাপট কিন্তু রীতিমতো লক্ষ্য করা যাচ্ছে। উত্তর থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে এবং তা কিন্তু তাপমাত্রা কমিয়ে দিচ্ছে, অর্থাৎ যে কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে সকাল এবং সন্ধ্যা রাতে। তবে কলকাতায় আজ রাতের দিকে তাপমাত্রা নেমে আসবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসে, 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে, এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে তাপমাত্রা। এবং এদিকে উত্তর 24 পরগনা জেলায় প্রায় 11 ডিগ্রিতে নামবে তাপমাত্রার পারদ, এবং নদিয়া জেলাতে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে 11 ডিগ্রি, এবং এদিকে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় প্রায় 11 ডিগ্রি করে থাকবে রাতের দিকে তাপমাত্রা। এদিকে বীরভূম জেলাতে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় থাকবে 12 ডিগ্রি এবং পুরুলিয়াতে থাকবে প্রায় 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এবং এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে থাকবে প্রায় 14 ডিগ্রি থেকে শুরু করে 13 ডিগ্রির মধ্যে থাকবে, এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে প্রায় তাপমাত্রার পারদ প্রায় 12 থেকে 13 ডিগ্রির ঘরে। অর্থাৎ রাতের দিকেও জমিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। উত্তর হাওয়ার দাপট থাকবে আগামী বেশ কয়েকদিন, সকাল এবং রাতের দিকে বিশেষ করে উত্তর হাওয়ার দাপট বাড়বে। এবং বাংলাদেশের ঢাকায় তাপমাত্রা আজ রাতের দিকে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, এবং কুমিল্লায় থাকবে 13 ডিগ্রি, এবং চট্টগ্রাম বিভাগে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে থাকবে 14 ডিগ্রি, এবং কলাপাড়ায় থাকবে 14 ডিগ্রি, খুলনা বিভাগে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, মহেশখালীতে 18 ডিগ্রি, চট্টগ্রামের দিকে 18 ডিগ্রি, এবং রাজশাহী বিভাগে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে থাকবে প্রায় 12 ডিগ্রি, এবং রংপুরে থাকবে প্রায় 12 থেকে 13 ডিগ্রির ঘরে। অর্থাৎ তাপমাত্রার খুব একটা পরিবর্তন সকাল এবং রাতের দিকে থাকছে না, তবে শীতের অনুভূতি বাড়বে এবং হাওয়ার দাপটটা অবশ্যই বাড়বে। শীতল হাওয়া বইছে দিনভর। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা মালদহতে থাকবে আজ রাতের দিকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে থাকবে প্রায় 12 ডিগ্রি, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে প্রায় 12 থেকে 13 ডিগ্রি, এবং শিলিগুড়িতে থাকবে মোটামুটি 13 ডিগ্রি সেলসিয়াস, এবং দার্জিলিংয়ে থাকবে প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রার খুব একটা পরিবর্তন দুই বাংলার কোথাও হচ্ছে না, তাপমাত্রা একই রকম থাকবে। কোনো কোনো জেলাতে শুধুমাত্র সকালের দিক থেকে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে।
এবং দেখব কোথায় কোথায় আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার, আজ থেকে যদি আমরা দেখি আগামী কয়েকদিনের, এদিকে দেখুন ইতিমধ্যেই তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি এখনও বিরাজমান এবং এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হবার সম্ভাবনা রয়েছে এবং যা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা বাংলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়বাড়ন্ত, পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত দুইয়ের ফলে কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। আমরা যদি লক্ষ্য করি, আজ কিন্তু বাংলাদেশের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগে কিন্তু আজ ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং তুরার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং রংপুরের দিকেও আজ হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আজ মঙ্গলবার বিকেল সন্ধ্যার মধ্যে মোটামুটি কিন্তু একটু বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি হলে কিন্তু শীতের দাপনিটা আরও কিছুটা বাড়তে পারে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ও কুচবিহার জেলাতে আজ অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার নাও হতে পারে, সম্ভাবনা কম উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। মালদহ জেলাতে আবহাওয়া শুষ্ক থাকবে মোটের উপর, তবে শীতের অনুভূতি বাড়বে। এবং এদিকে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলি, ঝাড়গ্রাম জেলা, এইসব অংশে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, দিনভর উত্তর হাওয়ার দাপট থাকবে, বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে না। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, আসাম এবং মেঘালয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে, তবে ত্রিপুরাতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আগামীকাল বুধবারের আপডেট, আগামীকাল বুধবার 31 ডিসেম্বর, 31 ডিসেম্বরে কিন্তু একাধিক অংশে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে, তবে সকাল থেকে কিন্তু রীতিমতো উত্তরে হাওয়ার দাপট অব্যাহত থাকবে, যে কারণে কিন্তু শীতের প্রকোপ বাড়বে। তবে বুধবার সকালের দিক থেকে যদি আমরা একটু দেখি, তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশই মোটের উপর শুকনোই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 31 ডিসেম্বর অর্থাৎ 31 ডিসেম্বরে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এদিকে বাংলাদেশের দিকে যদি দেখি, তাহলে ঢাকা, রাজশাহী, রংপুর, এদিকে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা বুধবার বা 31 তারিখে থাকছে না। এবং আমরা যদি পশ্চিমবঙ্গের একটু উত্তরবঙ্গের জেলাগুলি আপডেট দেখি, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, দার্জিলিংয়ের দিকে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে, সামান্য, অতি সামান্য দার্জিলিংয়ের দিকে, তবে বাকি কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে এবং মালদহতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, তবে শীতের দাপট কিন্তু অবশ্যই বাড়বে। এবং 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন 1 জানুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে একবার দেখা যাক। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। অর্থাৎ বৃহস্পতিবার 1 জানুয়ারি মোটের উপর আবহাওয়া পুরো শুষ্কই থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দিনের একাধিক সময় আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আমরা যদি একটু বাংলাদেশে দেখি, বাংলাদেশ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা 1 জানুয়ারিতে থাকছে না। অর্থাৎ মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে এবং দিনভর কিন্তু শীতের একটা প্রকোপ থাকতে পারে, হাওয়ার দাপটে উত্তর হাওয়ার দাপট বইতে পারে। এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, এসব অংশ কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বৃহস্পতিবার 1 জানুয়ারিতে থাকছে না। তবে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়, তবে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাংলায়, এর প্রভাবে কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপট যদি আরও বাড়ে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা এবং এদিকে নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে বাংলায়, তবে এখনই সেটা বলা সম্ভব নয় যতক্ষণ না নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গে।